আমরা গতকাল দেখতে পেয়েছি ইতিহাসের ন্যাক্কারতম এবং বর্বরতম একটি হত্যাকাণ্ড আমারই দেশে হয়েছে এবং এই হত্যাকাণ্ড দেখে আমরা ফিরে যাই সেই প্রস্তর যুগে, যখন মানুষকে পাথরের আঘাতে হত্যা করত। এবং এই হত্যাকাণ্ড হওয়ার পর হত্যাকাণ্ড ঘটলো 9 তারিখে, মিডিয়াতে আসলো 11 তারিখে। এবং পরবর্তীতে আমরা দেখতে পেলাম এখানে একটা রাজনৈতিক শেল্টার, যুবদল কর্মী কর্তৃক যেখানে এই ব্যবসায়ী খুন হলেন। এই সকল বিষয়ে গতকালকে আমরা দেখেছি যে আবার যেন আমার এই বাংলাদেশে জুলাই ফিরে এসেছে। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় সবাই আবার রাস্তায় নামছে এবং এই নতুন জুলাইতে যারা নব্য স্বৈরাচার হয়ে উঠতে যাচ্ছে তাদের বিরুদ্ধে আবার মাঠে নামছে। গত জুলাইয়ের পর থেকে যখন আমরা একটা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান পার হয়ে নতুন বাংলাদেশ গড়ার দিকে আমরা মনোযোগ দিলাম, তখন দেখতে পেলাম যে রাজনৈতিক শেল্টারে প্রায় 150-এর বেশি খুন। এগুলো আমাদের ইতিহাসের জন্য, আমাদের জন্য, আমরা যারা গণ অভ্যুত্থান করেছি, যারা গণ অভ্যুত্থান অংশীজন ছিল, ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিল, সবার জন্য লজ্জার। মিটফোর্ট হত্যাকাণ্ড ও সারা দেশে বিদ্যমান রাজনৈতিক শেল্টারে চাঁদাবাজি, দখলদারি, হামলা ও খুনের পরিস্থিতি বিবেচনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ সন্ধ্যা 7টায় শাহবাগ মোড়ে মশাল মিছিল কর্মসূচি ঘোষণা করছে। একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের ছাত্র জনতাকে তার নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে, নিজ নিজ ব্যানারে, নিজ নিজ জায়গা থেকে ব্যক্তি উদ্যোগে এই চাঁদাবাজ বিরোধী এবং নব্য ফ্যাসিবাদ বিরোধী যেই নতুন জোয়ার এসেছে সেই জোয়ারে সবাইকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছে। সকলকে রাজপথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আজকে আমাদের এই মিছিল শাহবাগ মোড় থেকে সন্ধ্যা 7টায় শুরু হবে। সারা দেশের সমস্ত প্ল্যাটফর্ম, সকল ছাত্র সংগঠন, জুলাইপন্থী সবাইকে আমরা অনুরোধ করছি, আপনারা আসুন, জুলাই ফিরিয়ে আনুন। নতুন করে বাংলাদেশে আর কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, খুনি হয়ে উঠতে না পারে, সেজন্য সবাই ঐক্যবদ্ধ হন।